আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে আরো একটি বেবি ড্রেসের কাটিং এবং সেলাই শেয়ার করতে যাচ্ছি। আমি এখানে টুকরো কাপড়গুলোকে আগে থেকেই কেটে সমান করে রেখেছি, এখন শুধু কাটিং করে দেখাবো। এখানে আমি একটি কাপড় নিয়েছি, কাপড়টিকে এক ভাঁজ দুই পার্ট করে নিয়েছি। কাপড়টি দুই ভাঁজে চওড়ায় রয়েছে 12 ইঞ্চি এবং লম্বায় রয়েছে 6 ইঞ্চি পরিমাণ। এবার কাপড়টিকে আরো একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব। কাপড়ের বন্ধ পাশটি আমার দিকে রয়েছে এবং খোলা পাশটি বিপরীত দিকে রয়েছে। এবার বন্ধ পাশ থেকে পুটের মাপ নিয়ে নিব 4 ইঞ্চি এবং গলার জন্য নিব 1.5 ইঞ্চি পরিমাণ। এখন গলার লম্বার মাপ নিব 2.5 ইঞ্চি। আমি এখানে সামনে এবং পেছনে গলার মাপ একই রাখবো। এবার দাগগুলোকে টেনে বক্স করে নিচ্ছি। হালকা হাতে গলার রাউন্ড শেপটি করে নিব। আর্মহোলের লম্বা নিব 4 ইঞ্চি, এর জন্য 4 ইঞ্চিতে মার্কিং করে বক্স শেপ করে নিব। আর্মহোলের রাউন্ড শেপটিও করে নিচ্ছি। এখানে 22 ইঞ্চি বডির 4 ভাগের 1 ভাগ 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য অতিরিক্ত। আমার এখানে কাপড় যেহেতু কম তাই 1/2 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে 1 ইঞ্চি পরিমাণ রাখতে পারেন। কোমরের মাপ নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। এবার দাগগুলোকে টেনে নিব। ড্রেসের ভালো শেপের জন্য নিচ থেকে 1/2 ইঞ্চি উঠিয়ে দিব। উপর থেকে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে দিব। এবার দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিয়েছি। এখন গলার মাঝখান থেকে আর্মহোল পর্যন্ত সোজা করে একটি দাগ টেনে নিব। এবার দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিব। এখানে একসঙ্গে সামনের এবং পেছনের দুটি পার্ট কাটিং করা হয়েছে। এবার এখানে আরেকটি কাপড় নিয়েছি, এখানে 2 টুকরো কাপড় আছে। কাপড়টি আগে থেকেই কেটে সমান করে নিয়েছি। কাপড় দুটিতে চওড়ার দিক থেকে রয়েছে 17 ইঞ্চি এবং লম্বার দিক থেকে রয়েছে 6.5 ইঞ্চি পরিমাণ। এই কাপড়গুলো দিয়ে জামার নিচের অংশে কুচি তৈরি করা হবে। কাপড়গুলো চওড়ায় যত বেশি হবে, কুচি দেওয়ার পর দেখতেও তত সুন্দর হবে। জামাতে মোট 2 লেয়ারে কুচি হবে, এর জন্য এখানে আরো দুটি কাপড় নিয়েছি। কাপড় দুটি চওড়ায় রয়েছে 23 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় রয়েছে 8 ইঞ্চি পরিমাণ। কামিজের সাইড থেকে বড় কাপড়গুলো কাটিং করার সময় সাইড থেকে কিছু চিকন কাপড় রয়ে গিয়েছিল, সেখান থেকে এই ফিতা দুটো বের করে নিয়েছি। কাপড় দুটি লম্বায় রয়েছে 12.5 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 2 ইঞ্চি। এখানে আরো কিছু চিকন কাপড় রয়েছে, এগুলোকে জামার কুচি তৈরিতে ব্যবহার করব। কাপড়গুলো চওড়ায় রয়েছে 3 ইঞ্চির চেয়ে একটু বেশি, তবে 3 ইঞ্চি পরিমাণ নিলেই হয়ে যাবে এবং লম্বায় রয়েছে দুটি কাপড় মিলিয়ে প্রায় 80 ইঞ্চি। এখান থেকে কুচির জন্য যতটা প্রয়োজন নিয়ে নিব এবং বাকিটা দিয়ে বেল্ট তৈরি করব। এই জামায় যেহেতু একটাই শোল্ডার, তাই একটি পাইপিনের কাপড় দিয়েই হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও যেন মিস না হয়ে যায়, এর জন্য আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন।